আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে এবং স্ক্রিন শেয়ার দেখাও যাচ্ছে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সুইচ নিয়ে কথা বলছিলাম এবং সুইচ কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি। আজকে আমরা কথা বলবো ভিল্যান সম্পর্কে। তো প্রথমে আমরা আসলে ভিল্যানটা কি, হ্যাঁ, এটা সম্পর্কে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ভিল্যান বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভার্চুয়াল ল্যান। হ্যাঁ, যে এটা কি করে একটা লজিক্যাল ল্যান সেপারেট করে ফিজিক্যাল সুইচকে। এখানে যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পারবো যে একটা সুইচ আছে, সুইচকে আমরা তিনটা ভিলেনে এই সুইচটাকে আমরা আলাদা করছি: ভিলেন 10, ভিলেন 20, ভিলেন 30। এবং আহ, এটাকে একটা পুরাটা সেপারেশন এবং প্রত্যেকটা আলাদা। ভিলেন 10-এর সঙ্গে ভিলেন 20 পিং করবে না বা ডাটা সেন্ড রিসিভ করতে পারবে না, বা ভিলেন 20 থেকে সেম ওয়ে ভিলেন 30-তেও আপনার কোনো ডাটা সেন্ড রিসিভ করতে পারবে না উইদাউট এনি ইন্টারনাল রাউটিং প্রোটোকল যদি আমরা কোনো ইউজ না করি। তো সেক্ষেত্রে যেটা এটা করে আমরা আসলে সুবিধাটা কি পাচ্ছি, ভিলানের জন্য আমরা কি সুবিধা পাচ্ছি? তো ভিলানের জন্য মূলত আমরা যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্লাড সুইচকে, এটাকে আমরা ফ্লাড বলি। তার কারণ হচ্ছে যে সুইচ ম্যানেজ করা যায় না এটাকে ফ্ল্যাট সুইচ বলে। সেটা হচ্ছে আপনার ডিফল্ট ভিলান 1-এ থাকে এবং প্রত্যেকটা পোর্টই ওয়ান আপনার ব্রডকাস্ট ডোমেনের ভিতরে থাকে। এবং এখানে যদি আমরা আলাদা করি, পোর্টগুলো আলাদা করি, তাহলে আমাদের সিকিউরিটি প্রোভাইড ভালোভাবে করতে পারছি এবং পারফরমেন্সটাও অনেক বেটার হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার কস্টেরও যে ব্যাপারটা আছে, কস্টও আপনার ইফিশিয়েন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এই প্রসেস এই এই এগুলো সুবিধার কারণে আমরা মূলত ভিলেন তৈরি করি আর কি। সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করি এবং ভিলেনের উপরে এই কাজগুলো আমরা করে থাকি। তো মূলত আমরা এখানে যে কথাগুলো বলতেছি, এটা যদি আমি আহ একটু অন্যভাবে বলে চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একটা বই দেখতে পাচ্ছি। এই বইটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে একটা বই। এবং এটার এই ক্ষেত্রে বলছে কি যে ভিলেনটাকে আমরা কি বলতেছি, সেটা হচ্ছে ভিলেনের ডেফিনেশন যদি আমরা দেখি, এটা হচ্ছে ভিলেন হচ্ছে ভার্চুয়াল ল্যান, আর সেপারেশন করে সুইচকে প্রোভাইড করে লজিক্যাল ল্যান থেকে। আমরা সেপারেট করি একটা ফিজিক্যাল একটা সুইচকে। একটা ফিজিক্যাল একটা সুইচকে আমরা ভিলানের মাধ্যমে লজিক্যালি সেটাকে আমরা আলাদা করি। তো সেটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু একটু সামনে যাই এই বইটারই, তো আমরা দেখতেছি যে এগুলো একটা পোর্ট, একটা সুইচের পোর্ট, পোর্ট 0, 1, 2, 3, 4, 5 এইভাবে পোর্ট আছে। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই পোর্টে আপনার হচ্ছে আমরা 8 এবং 9-এর 9 পোর্টে আমরা ইউজ করছি ভিলেন 20, 10 এবং 11 পোর্টে আমরা ভিলেন 30, এইভাবে আপনার 40 ভিলেন ইউজ করছি 13, 14-এ। এবং 10 ভিলেন ইউজ করছি আমরা পোর্ট 2 এবং পোর্ট 3-তে। সেক্ষেত্রে
আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে আমরা পুরা ভিলেন 20, 30, 40 বইতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এভাবে আমরা এই সুইচটাকে একটা লজিক্যাল ভাবে আমরা আলাদা করে ফেলছি, এবং এটার কারণে আপনার পারফরমেন্স সুইচের অনেক বেড়ে যাবে, এবং আপনার হচ্ছে ব্রডকাস্ট যে ডোমিন আছে, ডোমিনটাও অনেক ছোট হয়ে যাবে। তার কারণ 10-এর ডোমিন কখনো 20-তে যাবে না, 20-র ব্রডকাস্ট ডোমিন কখনো 40-তে যাবে না। সেম একই জিনিস আমরা দেখতে পাচ্ছি ফিগার 4.1-এ। আমরা যদি একটু লাইভ দেখি, লাইভ দেখলে আমরা এটাতে দেখি। আচ্ছা, লাইভ যদি আমরা দেখি, সেটা ঠিক এইভাবে দেখি। সেটা হচ্ছে, এটাকে আমরা বলছি ভিলেন 10। সেম ওয়ে আপনার ভিলেন 10 আছে আপনার সুইচ 2তেও, ভিলেন 30 আছে এই সুইচে, 30 এবং 40 দুইটা সুইচে ভিলেন 40 আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কনফিগার, প্রথমে আমরা ভিলেন দেখতে হলে আমরা ব্যবহার করব ভিলেন ব্রিফ। তো এখানে আমরা যদি দেখি, যেটা আমি বলছিলাম যে বাই ডিফল্ট অল পোর্ট আপনার ডিফল্ট 1-এ আছে। এখানে একটা ভিলেন তৈরি করা আছে 30-কে আমরা সেলে নেম নেম হচ্ছে সেল, আর এটাকে দেওয়া আছে আপনার অ্যাসাইন করা আছে পোর্ট 3-তে 0/3-তে। তো এমন করে যদি আমরা আরো কিছু ভিলেন তৈরি করি, সেটা কিভাবে করি সেটা একটু দেখি আমরা। এখানে আরো দুইটা ভিলেন আছে, সেটা হচ্ছে ভিলেন 40 এবং ভিলেন 10। তো ভিলেন তৈরি করা খুবই সহজ। আমরা ভিলেন লিখে ভিলেন কমান্ড দিয়ে ভিলেন নাম্বারটা ইউজ করব, এবং নেমের ক্ষেত্রে যে কোনো একটা নেম দেব। আমি এটা দিলাম এইচআর ডিপার্টমেন্ট। আর সেম ওয়েতে আমরা আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে ভিলেন 40। এখানে আমরা দিলাম, এটা হচ্ছে নেম ইউজ করলাম হচ্ছে অ্যাকাউন্ট। তো এখন আমরা ভিলেন দুইটা তৈরি করতে পারছি, একটু দেখি। তো ভিলেন ব্রিফ, হ্যাঁ, ভিলেন সেল এবং ভিলেন আপনার হচ্ছে এইচআর এবং ভিলেন অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, কিন্তু এখানে আমরা কোনো পোর্ট অ্যাসাইন করিনি, কোনো পোর্ট নাই এখানে। তো আমরা যদি এই টপোলজিটা একটু খেয়াল করি, টপোলজি খেয়াল করে দেখব যে, আমরা একটু যদি খেয়াল করে দেখি যে এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট 0/4-এ আছে, এবং 40 ভিল্যান্ড আছে 0/6-এ। তার মানে আমাদের এই দুইটা পোর্টে এই ভিলেন 30 এবং 10 এবং 40-কে অ্যাসাইন করতে হবে। তো সেটা আমরা কিভাবে অ্যাসাইন করব? কনফিগার টার্মিনাল অ্যাসাইন করতে হলে আমাকে সুইচ পোর্ট মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল, প্রথমে আমাকে সুইচে যেতে হবে, পোর্টে যেতে হবে। ফার্স্ট ইথারনেট 0/4 ফর ভিলেন 10, আর কমান্ড লিখতে হবে সুইচ পোর্ট মোড। আমার এক্সেস মোডে নিয়ে আসতে হবে, এক্সেস মোড এক্সেস, এবং সেম অ্যানাদার কমান্ড
সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10, তার মানে আমরা ফাসিটানোর 04 কে আমরা বলে দিলাম যে হচ্ছে ভিলেন 10। এটা কিন্তু বাই ডিফল্ট ছিল হচ্ছে ভিলেন 1-এ, আমরা এটাকে নিয়ে গেলাম ভিলেন 10-এ। সেম আমরা 40 কেও আমরা 6 কেও আমরা সেম একই কথা বলি, এক্সেস মোড এক্সেস ভিলেন 40। এখন যদি আমরা ব্রিফ করি, শো আইপি ব্রিফ, এখন আমরা দেখব 10 ফার্স্ট রিটার্নের 0/4 এবং 40 ভিলেন আমরা পাচ্ছি ফার্স্ট রিটার্নের 0.0/6-এ। তো এটার কনফিগারেশনটা ঠিক এমন হয়ে ভাবে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিছু আইপি ব্যবহার করি এটার সঙ্গে। তো 10 এর ক্ষেত্রে আমরা 10 ইউজ করি, 10.168, আমি র্যান্ডম আইপি ব্যবহার করছি 10, এবং 40 ক্ষেত্রে আমরা 40 ইউজ করি 40। ওকে, এটা যদি আমরা একটু দেখি সুইচ 2-তে শো ভিলেন ব্রিফ, একটা এখানে তৈরি করা আছে, তাহলে আমাদের লাগবে আরো 2টা ভিলেন সেম একইভাবে। ভিলেন 10 নেম এইচআর এবং ভিলেন 40 নেম এসসিসি অ্যাকাউন্ট। আমরা আবার একটু দেখে যাই ইন্টারফেস আছে 0, এটা হচ্ছে আপনার 05-এ এবং 06-এ। 10 আছে আপনার 05-এ এবং 06-এ আছে 40। আমরা লিখতে পারি ফার্স্ট ইন্টারনেট 05 সুইচ পোর্ট মোডকে আমরা এক্সেস করে দিই, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10 সেম সুইচ পোর্ট 6-এ আসলাম ফার্স্ট ইন্টারনেট, আবার সুইচ পোর্ট মোড এক্সেস করে দিলাম। এক্সেস করার পরে আমরা তাকে বলে দিলাম 40। এবার যদি আমরা দেখি একটু শো ভিলেন ব্রিফ, তাহলে আমরা এখানে পুরোটা দেখতে পাচ্ছি যে সুইচ ভিলেন 10-কে আমরা ফার্স্ট রিটার্নের 0/5-এ, সেলসকে আমরা 0/2-তে এবং 40-কে আমরা 0/6-এ আমরা এক্সেস করছি। তো এইভাবে আমরা একটা সুইচকে একটা সুইচে ভিলান তৈরি করতে পারি এবং ভিলানের যে পোর্ট আছে এবং পোর্টে আমরা
তাকে অ্যাসাইন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এই সুইচটার পুরা সিনারিওটা দেখি, তো অল পোর্ট এক্সেপ্টেড এই 3 পোর্ট ছাড়া বাকি পোর্টগুলো আপনার বাই ডিফল্ট ভিলান 1-এ, বাই ডিফল্ট ভিলান 1, এবং বাকি যে 3টা এগুলো আপনার সম্পূর্ণ আলাদা। তো সেটাকে আমরা যেটার জন্য আমরা করতেছি সেটা একটু দেখি। সেটা হচ্ছে এখানে যদি আমরা আইপি ব্যবহার করি 10.11, ওকে, এবং এটা 11 দেওয়া আছে। সেক্ষেত্রে 40.11, ওকে। এখন যদি আমরা একটু দেখি তাহলে 10 হচ্ছে 5-এ এবং 40 হচ্ছে 6-এ, 40 হচ্ছে 6-এ, 10, 5 এবং 46-এ। সেক্ষেত্রে আমরা একটু কোডটা একটু চেঞ্জ করে নিতে পারি। ওকে, এখন আমরা যদি ভিলেন আমরা যদি কোনো প্যাকেট 10 থেকে 10-এ আমরা পিং করি, 10 থেকে 10-এ আমরা পিং করে আরো একবার দেখি। আচ্ছা, আমরা যদি 30 থেকে 30-তে পিং করি, সাকসেস। আমরা যদি 40 থেকে 40-তে পিং করি, ফেল দেখাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা একটু যদি খুব ভালো করে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের যে যে ভিলেন দুইটা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, সব ঠিকঠাক শুনছি। আচ্ছা, আমরা যদি একটা ব্যাপার একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা সুইচ আছে এখানে। তো দুইটা সুইচে আপনার আমরা আহ, এই ভিলেনটাকে আমরা কনফিগ করছি। তো একটা ইন্টারফেস দিয়ে, এটা কিন্তু একটা ইন্টারফেস দিয়ে মাল্টিপল ভিলেন আপনার ডাটা অ্যাক্সেস করবে না বা সেন্ড রিসিভ হবে না একটা ইন্টারফেস দিয়ে। তো আমরা এই ধরনের একটা ইন্টারফেস দিয়ে যদি না হয়, তাহলে আমরা সেটাকে কি করতে পারি? তো সেটার জন্য আমরা যেটা জিনিসটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাঙ্কিং প্রোটোকল ইউজ করি। ট্রাঙ্কিং প্রোটোকলটা আসলে কি, এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু অল্প একটু কথাটা বলে নিই। এটা আমি প্রথম ক্লাসে প্রথম দিন বলছিলাম, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে সিসকো কিন্তু 3টা ওএস কারেন্টলি ইউজ করে। হ্যাঁ, 3টা ওএস বলতে আমরা যেমন উইন্ডোজের ভার্সন ইউজ করি 10, 11 বা 7 এই ধরনের। তো এই এক্ষেত্রেও সিসকো আপনার 3টা ওএস ইউজ করে না, মানে ব্যবহার হয়েছে আর কি তাদের ডিভাইসে। তো এটাকে আপনার ক্যাট ওএসটাকে লিগেসি বলতেছে, এটা হচ্ছে পুরাতন আর কি। তো সেক্ষেত্রে কিছু পার্থক্য আছে, ডিফারেন্ট বিটুইন
ওল্ড আইওএস অ্যান্ড নিউ আইওএস এর ভিতরে। তো সেক্ষেত্রে আমরা যদি ভিলেনের ক্ষেত্রে এটা একটু বেশি প্রভাব পড়ে, তার কারণ হচ্ছে এখানে আপনার 2950 সুইচটা এখনো ব্যবহার হয়। তো যেটা 2950 সুইচে আপনার ক্যাট ওএস ইউজ করে। ক্যাট ইউজ যদি করে সেক্ষেত্রে আপনার একটু সেন্স থাকবে আপনার কমান্ডে। আমরা যে এখানে যেমন ভিলেন লিখে আমি যেটা এইমাত্র করলাম ভিলেন এবং ভিলেনের নেম দিলেই ভিলেনটা তৈরি হচ্ছে। সেম নেক্সট ওএস এর ক্ষেত্রে যেটা মডার্ন ওএস, এটার ক্ষেত্রেও একই, কিন্তু আপনার ক্যাট ওএস এর ক্ষেত্রে আপনাকে প্রথমে সেট লিখতে হবে। এতটুকুই আপনার আছে, সেট লিখতে হবে এখানে। হ্যাঁ, আর পোর্ট অ্যাড করার সময়ও আপনাকে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10 সেট ভিলেন এভাবে আপনাকে পোর্ট অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে এটা আসলে লাগে না, এটা আপনার চাইলে করতে পারেন, না করলেও করতে পারেন। আসলে এটাই এই দুইটা ওএসই এখন ব্যবহার হচ্ছে, এটা আপনার লেটেস্ট আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা ইউজ হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি, আর এটা হচ্ছে নতুন, এটাই আর কি। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা ট্রাঙ্কিং প্রোটোকল নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা যখন ওখানে যেটা করছিলাম সেটা হচ্ছে এই সুইচে আপনার 30, 10 এবং 40 ভিলান ক্রিয়েট করছি, এখানেও করছি কি 10। আচ্ছা, এখানে 10, 20 আছে, এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 10, 20, 30, 10, 20, 30। তো এটা বলছি কি আপনার ট্র্যাঙ্কিং যে কনসেপ্টটা, হ্যাঁ ট্র্যাঙ্কিং কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে আপনাকে যদি এই ধরনের ভিলেনে বা একটা 10 থেকে 10 আপনার ডাটা সেন্ড রিসিভ করতে হয়, তাহলে আপনাকে এই ধরনের 3টা লিঙ্ক তৈরি করতে হবে, ভিলেন 10, ভিলেন 20 এবং ভিলেন 30। এবং এই 3টা ইন্টারফেস দিয়ে আপনার 3 ধরনের ভিলেনকে আপনি কানেকশন এস্টাবলিশ করতে পারবেন। কিন্তু এটা যদি না করা লাগে, এটা যদি না দরকার হয়, সেজন্য আমরা কি ব্যবহার করি সেটা হচ্ছে আমরা ট্রাঙ্কিং প্রোটোকল ব্যবহার করি, একটা ট্রাঙ্কিং কনসেপ্ট ব্যবহার করি। তো এখানে কি বলছে, ট্রাঙ্কিং ক্রিয়েট ফ্রেম মাল্টিপল ভিলেন ওভার সিঙ্গেল ফিজিক্যাল লিঙ্ক। তো এই ট্রাঙ্কিং কি করে, একটা মাল্টিপল ভিলেন সে কি করে একটা সিঙ্গেল ফিজিক্যাল লিঙ্ক দিয়ে আপনার ডাটা ফ্রেম আপনার সেন্ড রিসিভ করে। তো সেটা কি হচ্ছে ওয়েস্টিং 4 ফুট কনসেপ্ট অফ ভিলেন বিটুইন টু সুইচ। তো এখানে আপনার যে আপনার পোর্টগুলো আছে সে পোর্টগুলো আপনাকে এইভাবে করতে গেলে কি হচ্ছে, আপনার ওয়েস্ট হচ্ছে 4টা পোর্ট, বা এটা অনেক একটা প্রবলেমের ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করি, এটা নতুন যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা ট্রাঙ্কিং কনসেপ্ট ইউজ করি এখানে। তো এটা যদি আরেকটু আমি সামনে যাই, সেটা হচ্ছে এটার জন্য ট্রাঙ্কিং কনসেপ্টের জন্য আমরা ট্রাঙ্কিং ইনক্যাপসুলেশন আমরা ব্যবহার করি। ইনক্যাপসুলেশনটা কি, সেটা হচ্ছে এটাকে আপনার সিসকো প্রোপ্রাইটারি বলে বলা হয়, সেটা আইএসএল ইন্টার সুইচিং লিঙ্ক বলে এটাকে। তো আমরা একটা জিনিস আপনাদের মনে আছে যে সুইচ আপনার প্রত্যেকটা তার হচ্ছে প্যাকেটকে ভেঙে কিভাবে পাঠায়, ফ্রেম বাই ফ্রেম পাঠায়। তো ফ্রেম যখন একটা ফ্রেম শেপ তৈরি পাঠায়, তখন সে ফ্রেমের প্রথমে কি করে, সে হেডার অ্যাড করে, একটা হেডার অ্যাড করে। তো হেডারে কি থাকে, হেডারে থাকে আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, আর টাইপ অফ লেন্থ ডাটা এফসিএস থাকে। তো সেক্ষেত্রে যখন আমরা ট্রাঙ্কিং ইনক্যাপসুলেশন ইউজ করব, তখন আরেকটা নতুন করে আপনার একটা ট্র্যাক আর একটা আপনার ফাইলের সাথে একটা যোগ হবে, যে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে অ্যাড 30 বাইটস টোটাল ক্রিয়েট, এটা একটা বড় একটা সে ফ্রেম তৈরি করবে, এবং এটার জন্য সে সাপোর্ট করবে কত, 1000 ভিলেন। এটা যদিও আমরা এটা আর এখন আর এটা আপনার লেগেসি বলতে পারেন, এখন এখন তেমন ব্যবহার হয় না, এটা স্ট্যান্ডার্ড এটাই।
এটাই আমরা ব্যবহার করব এবং এটাই ব্যবহার করে সব জায়গায়। এটা করলে আমরা, এটা হচ্ছে 4 বাইট টোটাল। এই যে এই ধরনের হেডারের সঙ্গে আর একটা যোগ হবে, সেটা হচ্ছে 4 বাইট 802.1Q ট্যাগ। এই ট্যাগটা আমরা অটোমেটিক চলে আসবে। চলে আসলে এটা টোটাল আপনার হচ্ছে অ্যাড হচ্ছে 4 বাইট, আর এটা সাপোর্ট করে টোটাল ভিলেন সাপোর্ট করবে আপনার 4096 ভিলেন আপনার সাপোর্ট করবে। এখানে একটু দেখেন, এটা লেখা আছে যে 80.1Q ইজ দ্য মডার্ন স্ট্যান্ডার্ড ওল্ডার গিয়ার সাপোর্ট আইএসএল। যেগুলো ওল্ডার, যেগুলো সেগুলো ক্যাটালিস্ট যে সুইচ গুলো আছে সেগুলো মডার্ন 80.1Q সাপোর্ট করে না, সেটা আইএসএল সাপোর্ট করে। হ্যাঁ, মডার্ন মডার্ন যে নতুন যে আপনার ডিভাইসগুলোতে সবকিছুই 802.1Q সাপোর্ট করে। তো এটাই হচ্ছে আসল ব্যাপারটা। তো আমরা যদি এখান থেকে রেখে আবার যাই, তাহলে আমরা এখানে যদি একটু দেখি যে আসলে এটা কি সমস্যা। এটা সে এটাকে আমরা ট্রাঙ্কিং প্রোটোকল তৈরি করব। হ্যাঁ, ট্রাঙ্কিং প্রোটোকল তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। যে একটা ফিজিক্যাল পাথ দিয়ে আমরা সমস্ত ভিলেনকে আমরা সেন্ড রিসিভ করাতে পারবো বা কানেকশন এস্টাবলিশ করাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ট্রাঙ্কিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সুইচ পোর্টে, আমরা যে পোর্ট আছে এই পোর্টে প্রথমে ইন্টারফেসে যাব। ফার্স্ট ইথারনেট 0/2 হতে যাওয়ার পরে আমরা কি বলবো, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এতটুকু করলে পারে আমাদের এই যে ফার্স্ট রিটার্নের 0/002, এটা হচ্ছে আপনার ট্রাঙ্কিং এ মুডে চলে আসলো। তো এখন আমরা কি করব, একে বলে দেব সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ করবে কাকে, অ্যালাউড। আমরা বলে দেবো অ্যালাউ করবে কাকে, ভিলেন 10, ভিলেন 20। ভিলেন 20 আমাদের এখানে নাই, ভিলেন 10 আছে, ভিলেন 30 আছে, ভিলেন 40 আছে। আমরা এটাকে বসে অ্যালাউ করতে অবশ্যই প্রথমে লিখতে হবে ভিলেন। ওকে, আচ্ছা। এটা যদি আমরা এটা বলি, তাহলে আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আচ্ছা, প্রথমে আমরা করি, শো করে দেখি। শো করতে গেলে আমাদের লিখতে হবে শো ইন্টারফেস ট্রাঙ্ক। এখানে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ট্রাঙ্কে সে অ্যালাউ করতেছে। এই যে আপনার হচ্ছে এনক্যাপসুলেশন, এই এই ট্যাগটা এখানে চলে আসছে এবং আমাদের ভিলেন সে অ্যালাউ করতেছে 10, 30, 40 ভিলেন অ্যালাউ করতেছে। আমরা এখন একটু সেম একই কাজ অপোজিট সাইডেও করব। প্রথমে আমরা দেখে নিই আসলে শো ইন্টারফেস ট্রাঙ্ক। এখানে আপনার হচ্ছে ট্রাঙ্ক, এটা এখানে অ্যালাউ করা আছে যে অল আছে, অল অ্যালাউ করা আছে। আমরা অল অ্যালাউ করব না, সেক্ষেত্রে কনফিগ, আবার এটা কনফিগ, টার্মিনাল থেকে,
টার্মিনাল থেকে ইন্টারফেস প্লাস এখানে 0 1 আমরা এই যে এআই ইন্টারফেসটা এখানে দিচ্ছি। তো আমরা লিখবো সুইচ পোর্ট নোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10 20 and 30। আমরা যদি আবার যাই এখানে, তাহলে আমরা দেখব এখানে 10 20 এবং 30 কে আমার এখানে দেখাচ্ছে। সো এখন যদি আমরা পিং করি তাহলে পিং পাওয়ার কথা 40 এবং 10 থেকে 10 এ 10 থেকে 10 এ আমরা 30 থেকে 30 তে দেখি, হ্যাঁ এটা সাকসেসফুল। 40 থেকে আমরা একটু চেক করে দেখি 6 পোর্ট এবং পোর্ট 5 পোর্ট 3 অ্যাকচুয়ালি পোর্ট 3 এবং পোর্ট 6 পোর্ট 3 এবং পোর্ট 6 শো ভিলেন ভিলেন ব্রিফ এখানে আছে হচ্ছে আমার 10 আছে হচ্ছে 3 তে, কিন্তু আমি আছে হচ্ছে 3 তে, কিন্তু কনফিগারেশন করছি আমি 5 এ এবং এই স্যার ঠিকই আছে, এই স্যার হচ্ছে 6 এ আছে। তাহলে আমি এন আছে হচ্ছে 3 তে, 10 কে তাহলে আমি 5 এ নিয়ে আসি। ঠিক আছে, এখন সাকসেস 10 এবং 30 কে আমরা দেখে রাখবো, হ্যাঁ 30 সাকসেস। এখন যদি আমরা 40 দেখি, 40 স্টিল ফেল। 40টাকে আমরা একটু চেক করি। প্রথমে আইপি 191684012 4010, ঠিক আছে সবকিছুই। তাহলে আমরা একটু 6 এ দেখি, ব্যালেন্স 6 40 ওকে।
এর পাশে ইস্যুটা একটু দেখি। তো ভিলেন ব্রিফ, এখানে 40 আছে 6-এ, 40 আছে এখানে 6-এ। কিন্তু এখানে আছে 45 অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য এটা আছে অ্যাকচুয়ালি 5-এ, এই যে 5। আমরা এটা একটু ঠিক করে দিই। 6 6। এখন যদি আমরা পিং করি, পিং করলে পিং হবে আশা করি পিং হওয়ার কথা। ওকে। তো ইন্টারফেস ট্রাঙ্ক, তো ইন্টারফেস ট্রাঙ্ক, ওকে। এখানে 49, এই জন্য ডাটা ট্রান্সমিট হচ্ছে না। তাহলে আমাদের কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক allowed VLAN 10, 30 and 40। ওকে, 30 40। আমরা যদি এবার একটু দেখি, 10 10 সাকসেস, 40 সাকসেস। সাকসেস, অল সাকসেস হবে এবার। এবার ওকে, এবং 40 থেকে 43টে সাকসেসফুল। এভাবে আমরা আসলে ট্রাঙ্ক প্রোটোকল ক্রিয়েট করতে পারি এবং ওয়ান ইন্টারফেস দিয়ে মাল্টিপল ভিল্যানকে আমরা এক্সেস দিতে পারি। তো এটা হচ্ছে আমরা দেখলাম ট্রাঙ্কিং প্রোটোকলটা। আর এখন ইন্টার ভিলেন রাউটিং এর যে বিষয়টা, সেটা আমরা পরে ক্লাসে দেখাবো। ইন্টার ভিলেন রাউটিংটা আমাদের যে বিষয়টা, সেটা আমি এখানে যদি একটু দেখি,
নর্মালি হচ্ছে আমরা যে ডায়াগ্রামটা দেখি আর কি এন্টারপ্রাইজ লেভেলে, সেটা হচ্ছে ইন্টারনেট ক্যাম্পাস লেভেল বা এন্টারপ্রাইজ লেভেল যেটা বলি না কেন, সেটা হচ্ছে প্রথম আমরা ইন্টারনেট থেকে ফায়ারওয়াল আসে, ফায়ারওয়াল থেকে আমাদের ডাটা কোর যে সুইচ আছে কোর সুইচে আসে, কোর সুইচ থেকে আমরা সুইচ টু সুইচ আমরা ট্রাঙ্কিং করি এবং লিঙ্ক অ্যাগ্রিগেশন যেটা আছে সেটা লিঙ্ক অ্যাগ্রিগেশন আমরা দেখি আর কি। লিঙ্ক অ্যাগ্রিগেশনের ব্যাপারটা আমরা পরে ক্লাসে বলবো। এবং মাল্টিপল ভিলান থাকে আমাদের সেগমেন্টেশনের জন্য এবং পারফরমেন্স ডেভেলপ করার জন্য এবং সিকিউরিটিটা ভালোভাবে ইনশিওর করার জন্য আমরা ভিলানের ব্যবহার করি। তো সেটার ক্ষেত্রে আপনারা এখানে এইভাবে আমরা দেখতে পারি। আপনাদের ল্যাবে এই সিনারিওটা টপোলজিটা আমরা দিয়ে দেবো। আপনার এটা আমি যেভাবে এর আগে প্যাকেট টিচারে এটা তৈরি করলাম আর কি, কনফিগ করলাম, আপনার এটা করার চেষ্টা করবেন আর কি। এটা তেমন কঠিন কিছু না, জাস্ট কয়েকটা কমান্ড আছে, এটা সেম টপোলজি এটার মতোই, জাস্ট এটা আপনার একটু চেষ্টা করবেন আপনারা। আশিক ভাই, জি স্যার, আছি। স্যার আজকে কি এই পর্যন্তই রাখতে চাচ্ছেন? না আর কোনো কোশ্চিন আছে কিনা? আচ্ছা। বাপি ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? করতে পারেন। হ্যাঁ, আমি ইভিতে প্র্যাকটিসের সময় মানে টাইম আউটটা শো করে কেন? এটা কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে, লিমিটেশন আছে যে এতক্ষণ পরে? আচ্ছা, আমি আমি একটা জিনিস আমি আমি করতেছি, সেটা হচ্ছে ইভিএনজির ক্ষেত্রে, ইভিএনজির ক্ষেত্রে আপনি একটু দেখাই দিই আপনাকে, টাইম আউট এভাবে আসার কথা না। এই যে এখানে দেখেন লেখা আছে কনফিগ স্ক্রিপ্ট টাইম আউট, হ্যাঁ, ওকে, এত সেকেন্ড। তো আপনি একটু যত খুশি একটু বাড়াই দেন, প্রবলেম নাই। এখানে আপনি নিউ ল্যাব, হ্যাঁ নিউ ল্যাব এটা থাকলে আশা করি আপনার এই প্রবলেম হবে না আর কি। এই প্রবলেম আর হবে না আশা করি। এখন এখান থেকে আপনি যে কোনো ল্যাব তৈরি করতে পারেন, যে কোনো টপোলজি তৈরি করে আপনি এভাবে তৈরি করবেন। আপনার টাইম আউটের প্রবলেমটা হওয়ার কথা না আর। আর ঠিক যদি আপনার যদি এক্সিস্টিং কোনো ল্যাবের এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে অ্যাডে যান, এডিটে যেয়ে এখান থেকে এটা বাড়াই দেন, ঠিক আছে। তাহলে আর এই প্রবলেমটা হবে না। জি ঠিক আছে। ঠিক আছে স্যার, তাহলে কি এই পর্যন্ত আজকে? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত শেষ করি। আচ্ছা আচ্ছা। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে স্যারকে করতে পারেন। আর একটা ব্যাপার, আমরা অনেকদিন ধরে বলতেছিলাম আমরা মাইক্রোডিকের ব্যাচ রান করব। এটা আমরা 1 সপ্তাহের মধ্যেই রান করে দিব আশা করতেছি। আমরা সব গোছগাছ করে ফেলতেছি।
আপনাদের বেস থেকেও যদি কেউ আগ্রহী থাকেন আপনারা আশা করি সেটাতেও জয়েন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আমি ভিডিও রেকর্ডটা কালকে সবার মধ্যে দিয়ে দিব আর কি সবাইকে। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।